আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই ভিডিওটি একবার বানিয়েছিলাম, বানানোর পরে দেখলাম আরও কিছু সংযোজন করলে ভালো হতো, তাই ভিডিওটি ডিলিট করে পুনরায় আবার বানালাম। বদমেজাজি ও অহংকারী স্বামীর সাথে ঘর সংসার করার 15টি কৌশল ও পদ্ধতি। তার আগে আমরা জেনে নিব বদমেজাজি কাকে বলে এবং তাদের কি পরিণতি। বদমেজাজি বলতে বোঝায় যে ব্যক্তি সামান্য বিষয়ে রাগারাগি করে, বকাঝকা ও গালাগালি করে, সে যা বলে সেটাই করে। এরা অহংকারী, রুক্ষ, নির্দয় ও একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। এ ধরনের স্বামীর সাথে ঘর সংসার করার ক্ষেত্রে স্ত্রীকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এবং মানসিক কষ্ট যাতনা ও অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দাম্পত্য জীবন থেকে ভালোবাসা, সুসম্পর্ক বিদায় নেয়। সর্বদা ঝগড়াঝাটি ও দ্বন্দ্বকহল লেগে থাকে। এ জাতীয় লোকের কারণে সমাজে প্রচুর সমস্যা ও অরাজকর পরিস্থিতির সৃষ্টি হয়। বন্ধু ও কলিগরা পর্যন্ত তার ব্যাপারে বিরক্ত ও মানসিকভাবে অস্বস্তিতে থাকে। এরা আল্লাহর কাছেও ঘৃণিত, মানুষের কাছেও ঘৃণিত। আসুন কোরআন সুন্নায় এ জাতীয় লোকদের সম্পর্কে কি বলা হয়েছে তা দেখি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। হাদিসে এসেছে, হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তিনি আরো বলেন, আমি তোমাদেরকে কি জাহান্নামীদের কথা বলবো না? তারা হলো যারা অনর্থক কথা নিয়ে বিবাদ করে আর যারা বদমেজাজি ও অহংকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার মানুষ সরল ও ভদ্র হয়, পক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও হীন চরিত্রের হয়। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, যাকে কোমলতা ও নম্রতা হতে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত করা হয়। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কোমলতা নিজের মধ্যে বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও, কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয়, আর যাতে কোমলতা থাকে না তা দোষণীয় হয়ে পড়ে। এবার শুধু বোনদের জন্য বদমেজাজি ও অহংকারী স্বামীর সাথে ঘর সংসার করার 15টি কৌশল ও পদ্ধতি। প্রিয় বোন, আপনাকে উপদেশ দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই। জানি আপনার জ্ঞান বুদ্ধির সামনে আমার জ্ঞান অতি সামান্য, তারপরেও সামাজিক অবস্থা গবেষণা করে কিছু পরামর্শ দিচ্ছি, হয়তো এগুলো আপনার কাজে লাগতে পারে। 1. মানুষের সাথে আচরণের মূলমন্ত্র হল মানুষের স্বভাব ও প্রকৃতি বুঝে আচরণ করা। সুতরাং অহংকারী ও বদমেজাজি স্বামী যে কাজে রাগ করে বা বিরক্ত হয় সে কাজ মোটেও করবেন না। কোন বিষয়টা তার অপছন্দনীয় আর কোন বিষয়টা পছন্দনীয়, কোন কাজটা ভালোবাসে আর কোন কাজটা ঘৃণা করে, এগুলো জেনে সেভাবে তার সাথে আচরণ করুন। তার পছন্দমতো খাবার প্রস্তুত, পছন্দমতো পোশাক পরিধান ও সাজগোজ করার চেষ্টা করুন। তার মেজাজ বুঝে কথা বলুন, নরম ভাষায় কথা বলুন, শক্ত ও কঠিন ভাষা পরিহার করুন, কেননা শক্ত ভাষা তাকে আরো শক্ত করে তুলবে। 5. পৃথিবীর সব মানুষ প্রশংসা শুনতে পছন্দ করে, তাই প্রায়ই তার প্রশংসা করুন। প্রশংসা করুন তার সামনে এবং আপনার আত্মীয় ও তার আত্মীয়দের সামনে। তবে তার যে গুণটা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য সেটাই বলুন। মিথ্যা প্রশংসা থেকে দূরে থাকুন, অন্যথায় হিতে বিপরীত হতে পারে। আর কখনো সরাসরি তার ভুল ধরতে যাবেন না বা মানুষের সামনে তার দোষ গেয়ে বেরাবেন না। কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন মনে হলে তার মেজাজ যখন ভালো ও হাসি খুশি থাকে তখন সুন্দরভাবে তাকে সে বিষয় বুঝিয়ে বলুন। যখন তার মেজাজ খারাপ থাকে তখন তার মনোভাব বুঝে তাকে কিছুক্ষণ একাকী বিশ্রাম নিতে দিন, হয়তো কিছুক্ষণ পর তার মেজাজ ঠিক হয়ে যাবে। তার ব্যক্তিগত বিষয়ে বেশি খবরদারি করতে যাবেন না, কারণ এতে সে বিরক্ত হতে পারে। তার রাগের সময় তর্ক করবেন না, নীরবতা অবলম্বন করুন। তার মনের রাগ ও ক্ষোভ ঝাড়তে দিন। শান্ত হলে আন্তরিকতার সাথে কোনো কিছু বলার থাকলে বলুন। সে যদি কোনো সমস্যায় থাকে তাহলে তা বোঝার চেষ্টা করুন।
এবং তাকে এ ব্যাপারে যথাসম্ভব সহযোগিতা করুন। তার কাছে এমন কোনো আবদার করবেন না যা সংগ্রহ করা তার জন্য কষ্টকর। তাকে বুঝতে দিন যে আপনি তার সংসারের একজন সহযোগী এবং আপনি তার কষ্ট ও সমস্যাগুলো বুঝেন। কোনো ভুল করে ফেললে ভুল স্বীকার করুন এবং সরি বলুন, অর্থাৎ ক্ষমা চান। এতে আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনার আচরণের মধ্যে যদি কোনো দোষ থাকে যা পরিবর্তন করা উচিত, তাহলে তা সংশোধন করুন। যেমন অতিরিক্ত কথা বলা, উচ্চস্বরে কথা বলা, বেশি বেশি অভিযোগ করা, আওয়াজ করে হাঁটা, অপরিচ্ছন্ন থাকা ইত্যাদি। পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকুন এবং পোশাক পরিচ্ছদ, সাজগোজ ও স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। অপরিচ্ছন্ন ও অপরিপাটি পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি ও আসবাবপত্র মানুষের মনের উপর প্রভাব ফেলে। সে যদি অত্যাচার করে এবং পরিস্থিতি অসহনীয় হয়ে যায়, তাহলে আপনার পরিবার এবং সমাজের সর্বগ্রাহ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সালিশের ব্যবস্থা করুন বা আইনের আশ্রয় নিন। সর্বোপরি ভোর রাতে তাহাজ্জুদ সালাতের পরে ও অন্যান্য দোয়া কবুলের সময়গুলোতে তার হেদায়েত ও সংশোধনের জন্য আল্লাহর নিকট দোয়া করুন। তবে যদি এমন হয় যে স্বামীর আচার আচরণ ইতিপূর্বে ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই তার মধ্যে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে, হঠাৎ করেই সে আপনাকে দেখতে পারছে না, সহ্য করতে পারছে না, সামান্যতেই উত্তেজিত হয় ও প্রচণ্ড রাগ করে, তাহলে এটা জাদুর আলামত। এক্ষেত্রে শরীয়ত সম্মত উপায়ে জাদুটোনা কাটার চিকিৎসা করতে পারেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো দূরীভূত করে শান্তি ও সুখের সুবাতাস বইয়ে দেন এবং বিশ্বাস, ভালোবাসা, দয়া ও মমতায় আপনাদের গৃহাঙ্গন ভরপুর করে দেন। হে আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছে তাদের দাম্পত্য জীবনে সুখ দান করো, তাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করো, একে অপরকে বুঝার তৌফিক দান করো এবং একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করো। আমিন। জাযাকাল্লাহ।